ওপর থেকে ছড়িয়ে দেব আধ ভাঙা বাদাম। আপনারা যখন পরিবেশন করবেন তখন বাকি বাদামগুলো দিয়ে দিতে পারেন, যে যেমন পছন্দ করে। আর দেব নারকেল কোড়া। নিরামিষের দিনে বা পূজা আর্চার দিনে বা আমরা প্রতিদিন সকালে জল খাবারে বা রাতের খাবারে এই ধরনের কুমড়োর ছক্কা রেসিপিটা করে পরিবেশন করতে পারি। রেসিপিটা রুটি, লুচি, পরোটার সাথে ভীষণই ভালো লাগবে। তা কিভাবে কুমড়োর ছক্কা রেসিপিটা করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, পুজো আর্চার দিনে বা নিরামিষের দিনে, তাছাড়াও সকালের জল খাবারে বা রাতের খাবারে আমরা এই ধরনের কুমড়োর ছক্কা রেসিপিটা পরিবেশন করতেই পারি। তা কুমড়োর ছক্কা করতে আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, কুমড়ো তো লাগছে, নিয়েছি 4টি মাঝারি সাইজের আলুকে 8 ভাগ করে নিয়েছি। এক একটা আলুকে ছোলা ভেজানো আছে, আর বাদাম, চিনে বাদামটা প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। আমি ভাজতেও দিয়ে দিলাম। বাদামটা ভেজে নিয়ে ঠান্ডা হলে এর ওপরের খোসাটাকে যতটা পারবো ছাড়িয়ে নেব, নিয়ে চাকি বেলনাতে একটু আধ ভাঙা করে নেব। আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে দেব। কড়াতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দেব হিং। হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। হিংটা 2-4 বার নেড়ে নিয়ে আলুর সাথে এরপর দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে কুমড়োটাকেও 2 মিনিট ভেজে নেব। কুমড়োটা 2 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একে একে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেব ভেজানো ছোলা, 5টা চেরা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। অপরদিকে আমার কিছুটা খোলা ছাড়ানো হয়ে গেছে। কাপড়ের ওপর রেখে যদি করা যায় খুব সহজেই বাদামের খোসা বেরিয়ে আসে। দেখুন বাদামের খোসা বেরিয়ে এসছে। এরপর খোসাগুলোকে একটু হাওয়া দিয়ে সরিয়ে নিতে হবে। আমি মাঝখানে 2 বার এসে ওপর নিচ করে দিয়েছি। ধৈর্য ধরে লো ফ্লেমে কুমড়ো আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। ভাজতে ভাজতেই সেদ্ধটা হয়ে গেছে। আমি কুমড়ো তরকারিতে কোনো রকম জল দিই না, কেন কুমড়োর যে জলটা বেরোয় সেই জল দিয়ে কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেব আদা বাটা। পরে আদাটা দিলে কি আদার একটা সুন্দর গন্ধ তরকারির সাথে মিশে থাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি। আদাটা কুমড়ো আলুর সাথে মিশিয়ে দিলাম।
এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি 1 টেবিল চামচ চিনি দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন। দিয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো। ঘি, আপনারা ঘি আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দেব ভাজা মশলা। ভাজা মশলা ধনে, জিরের পরিমাণটা একটু বেশি আছে, শুকনো লঙ্কা, গোলমরিচ, গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা আমার কড়াই থাকলে মশলাটা, কিছু নিরামিষ তরকারিতে এই মশলাটা ব্যবহার করি। কুমড়ো তরকারি তো ভীষণই ভালো লাগে। এবার মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস রেডি কুমড়োর ছক্কা বা কুমড়োর তরকারিও বলতে পারেন। এবার অন্য পাত্রে তুলে নেব। কুমড়োর তরকারিটা অনেকে একটু ঘাটা ঘাটা, আমি যেরকম হালকা ঘেঁটে নিয়েছি, আবার অনেকে একটু গোটা গোটা পছন্দ করেন। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কুমড়ো আলুটাকে রাখতে পারেন। কুমড়োর ছক্কা বা কুমড়োর তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।